হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টেপ টু ভিক্টরি উইথ সঞ্জয় স্যার। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে বাংলায় যাকে বলে ত্রিভুজ। ট্রায়াঙ্গেল কি, ট্রায়াঙ্গেল কত রকম হয়, কিভাবে ট্রায়াঙ্গেলে আমরা ভাগ ভাগগুলো শিখবো, ভাগ করতে পারি, এবং ট্রায়াঙ্গেল সম্পর্কিত যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো আমরা সলভ করবো এবং কীভাবে সলভ করে সেটা আমরা শিখবো। তো দেখো, আমরা আজকে শিখবো প্রথমে সাইডের ভিত্তিতে ট্রায়াঙ্গেল কত রকমের হয় অ্যাকর্ডিং টু সাইড। অ্যাকর্ডিং টু সাইডস প্রথমে আমরা যেটা ট্রায়াঙ্গেলটা শিখবো সেটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে বাংলায় যাকে বলে সমবাহু ত্রিভুজ। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এর এ বি, এসি, বিসি তিনটে বাহুই হচ্ছে সমান। যে ট্রায়াঙ্গেলের মানে যে ত্রিভুজের তিনটে বাহুই সমান তাকে আমরা বলি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, যার এ বি ইকুয়ালস টু বিসি, এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এসি, এই তিনটে সাইড সমান, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, এবার আমরা শিখবো আইএসওএস সিইএলইএস, আইসোলেস ট্রায়াঙ্গেল। এটার বাংলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে হচ্ছে দুটো বাহু যা সমান। যে ট্রায়াঙ্গেলের দুটো বাহু সমান হবে, এখানে এ বি আর এসি সমান, বিসি নট সমান, বিসি সমান নয়, তাহলে যে ট্রায়াঙ্গেলের এ বি আর বিসি দুটো বাহু সমান সেটা হচ্ছে আইসোলেস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি ইকুয়ালস টু এসি, এই দুটো বাহু সমান। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যাকে বলা হয় আইসোলেস ট্রায়াঙ্গেল। এরপরে আমরা শিখবো স্কেলেন, SCALENE ট্রায়াঙ্গেল। স্কেলেন ট্রায়াঙ্গেল মানে এর বাংলায় হচ্ছে বিষমবাহু। বিষমবাহু, এই স্কেলেন ট্রায়াঙ্গেলের কোনো অ্যাঙ্গেলই সমান নেই। যে ট্রায়াঙ্গেলের এইটা ধরো 5, এইটা ধরো 8, এটা ধরো 6 mm, যে ট্রায়াঙ্গেলের কোনো বাহুই সমান নয়, কোনো সাইডই সমান নয়, সেটা হচ্ছে স্কেলেন ট্রায়াঙ্গেল। তার মানে সেটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু সাইড আমরা তিন রকমের ট্রায়াঙ্গেল পেলাম।
ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল অ্যান্ড স্কেলেন ট্রায়াঙ্গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেলের ভিত্তিতে কত রকমের ট্রায়াঙ্গেল হয়। অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল, অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের ভিত্তিতে কত রকমের ট্রায়াঙ্গেল হয় সেটা আমরা এবার দেখব। অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেল প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল এর বাংলা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ যে অ্যাঙ্গেলের, যে ত্রিভুজের তিনটি কোণই 90 ডিগ্রি থেকে ছোট, যে ত্রিভুজের তিনটে কোণই 90 ডিগ্রি থেকে ছোট তাদের বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল। এই ত্রিভুজের তিনটি কোণই কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেলের দিক থেকে ট্রায়াঙ্গেল কত রকম হয়, দ্যাট ইজ কল্ড অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরেরটা কি, রাইট অ্যাঙ্গেল। এরপরের যে ত্রিভুজটা হচ্ছে সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বাংলায় হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণ, সমকোণ মানে হচ্ছে এই এই ট্রায়াঙ্গেলের একটা কোণ সবসময় সমকোণ হবে। সমকোণ মানে হচ্ছে একটা বাহুর উপর একটা বাহু একদম লম্ব সমান হয়ে পড়বে এবং যে কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি, এ বি সি। এই ত্রিভুজটা হয়ে যাচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এ বি সি ইকুয়ালস টু 90 ডিগ্রি। একটা কোণ হয়ে যাবে 90 ডিগ্রি, এই যে বি, এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি, এখানেই সমকোণটা হয়েছে, দ্যাট ইজ কল্ড সমকোণী ত্রিভুজ। আর একটা ত্রিভুজ আছে, তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা করলাম অ্যাকিউট অ্যাঙ্গেল, তারপর আমরা কি করলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তারপর আমরা কি করব অবটিউস অ্যাঙ্গেল, ও বি টি ইউ এস, অবটিউস অ্যাঙ্গেল। এটা হচ্ছে স্থূলকোণী, এটা হচ্ছে বাংলায় জায়গা বলা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কোনটা, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থেকে বেশি, এটা আরো বেশি হবে। নাইনটি হলে এরকম হতো, 90 ডিগ্রি থেকে বেশি, এই কোণটা 90 ডিগ্রি থেকে বেশি, সেই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলবো অবটুস অ্যাঙ্গেল। মানে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থেকে বেশি সেটাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। তাহলে সাইডের দিক থেকে আমরা তিন রকম ত্রিভুজ পেলাম,
অ্যাঙ্গেলের দিক থেকে আমরা 3 রকমের ত্রিভুজ পেলাম। আচ্ছা, এখানে দুটো জিনিস আমাকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, তবেই ত্রিভুজের বা ট্রায়াঙ্গেলের অঙ্কগুলো আমরা করতে পারবো। সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস। The sum of two angle একটু কাটাতো। এখানে যেটা মেইন দুটো জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে the sum of two sides is always greater than third sides। মানে যে ট্রায়াঙ্গেলে দুটো বাহুর সমষ্টি সবসময় তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ত্রিভুজের ট্রায়াঙ্গেলের দুটো বাহুর সমষ্টি যোগফল সবসময় তৃতীয় বাহু অপেক্ষা কিন্তু বড় হবে। এটা দেখো 7 আর তৃতীয় বাহুটা হচ্ছে 5। মানে ধরো এ বি সি যদি করি তাহলে AB প্লাস AC ইকুয়ালস টু BC, তাহলে এটা 7 ইকুয়ালস টু 5। দুটো বাহুর সমষ্টি সবসময় বড়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ত্রিভুজের দুটো বাহুর সমষ্টি সবসময় তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে, এইটা এক। আর আরেকটা যে নিয়ম, the sum of three angles is always less than 180 degree। মানে সবসময় হয় 180 ডিগ্রি হবে, অলওয়েজ লেস হবে না, অলওয়েজ হবে। The sum of three angles is always 180 degree। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, অলওয়েজ 180 ডিগ্রি। মানে ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। মানে ত্রিভুজের তিনটে যে অ্যাঙ্গেল কোণ, সেই কোণের সমষ্টি মানে যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। এই দুটো লাইন কিন্তু মাথায় রাখতেই হবে। এই দুটো লাইন যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে এই ট্রায়াঙ্গেল সংক্রান্ত যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো আমরা সহজেই করে ফেলতে পারবো। ওকে, তো এবার দেখো আমি কিছু ট্রায়াঙ্গেলের অঙ্ক তোমাদের করাচ্ছি, সেই অঙ্কগুলো করতে পারলে তোমাদের বুঝতে সুবিধা হবে কি করে ট্রায়াঙ্গেলের অঙ্ক সলভ করা। দেখো প্রথমে তিনটে অঙ্ক আমরা এখানে টুকেছি, তিনটে অঙ্ক সলভ করছি। 3 নম্বর থেকে যাচ্ছি, কারণ 3 নম্বর অঙ্কটা সব থেকে সোজা, তারপর 2, তারপর 1। এভাবে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 3 নম্বর অঙ্কটা আগে করছি। দেখো বলেছে ইন এ ট্রায়াঙ্গেল ত্রিভুজ ABC ইট ইজ গিভেন দ্যাট এ অ্যাঙ্গেলটা বলেছে 60, সি অ্যাঙ্গেলটা 40, বি অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। তাহলে এই এ বি সি এ কত করে দিচ্ছে 60, সি কত করে দিচ্ছে 40, তাহলে এটা কত বার করতে হবে। আমরা কি জানি? আচ্ছা, ইন ত্রিভুজ ABC কোণ A ইকুয়ালস টু 60 বলে দিয়েছে, কোণ C ইকুয়ালস টু 40 বলে দিয়েছে, কোণ B ইকুয়ালস টু কত বার করতে হবে।
তাহলে আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। উই নো দ্যাট three angles of a triangle are 180 ডিগ্রি। তাহলে কোণ A প্লাস কোণ C ইকুয়ালস টু কত হচ্ছে 60 প্লাস 40 ইকুয়ালস টু 100 ডিগ্রি। দেয়ারফর কোণ B ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 80 ডিগ্রি। তাহলে কোণ B এটা হচ্ছে 80 ডিগ্রি। এটা আমরা বার করে নিলাম। ঠিক আছে, এটা তো সোজা অঙ্ক। তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এ সি আমরা জানি, বি এর মান করব, এ সি যোগ করে 180 থেকে বিয়োগ করে দিলাম, বি এর মান পেয়ে গেলাম, কোণ বি এর মান পেয়ে গেলাম। এবার আমরা কি বলেছে, এবার বলেছে 2 নম্বর অঙ্কটা দেখো। acute angle, two acute angles of a right triangle are in the ratio 2:3। তাহলে রাইট ট্রায়াঙ্গেল আবার বলেছে টু অ্যাকিউট অ্যাঙ্গেল, একটা হচ্ছে রাইট ট্রায়াঙ্গেল আবার একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, রেশিও বলেছে 2:3। ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল। তাহলে রাইট ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকোণ, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর বাকি দুটো রেশিও বলেছে 2:3। লেট the two angles are 2x 3x। ঠিক আছে, 2x 3x, therefore total angles তাহলে কত হচ্ছে 2x plus 3x plus 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি, 2x আর 3x। আমরা কি জানি, we know that the sum of three angles are 180 ডিগ্রি। এখানে 180 ডিগ্রি আমরা জানি, আর এটা তিনটে পেয়েছি, এই যে তিনটে কোণের সমষ্টি এইটা। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন টু এক্স প্লাস 3x প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 5x ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা এদিকে মাইনাস হয়ে যাবে, therefore x ইকুয়াল টু 80 ডিগ্রি। x যদি 80 হয় তাহলে টু অ্যাঙ্গেলস কি হবে, এই যে 80 2 গুণ 80 আর 3 গুণ 80, তাহলে হচ্ছে 36 ডিগ্রি এন্ড 54 ডিগ্রি। ঠিক আছে, এবার তিনটা অ্যাঙ্গেল যোগ করে দেখো 180 হবে। 80 90 আর 90 180। ঠিক আছে, দুই নম্বর অঙ্কটা হয়ে গেল, বোঝা গেল। 2:3 বলে দিয়েছে, 2x 3x বার করলাম। রাইট অ্যাঙ্গেল বলছে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে তিনটে হয়ে গেল 2x 3x 90। আর আমরা কি জানি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এইটা ইকুয়ালস 180। এখান থেকে x এর মান পেয়ে গেলাম, x এর মানটা এখানে বসিয়ে দিলাম 2x আর 3x এর জায়গায়, তাহলে অ্যাঙ্গেল গুলো পেয়ে গেলাম। এবার আমরা করব লাস্ট অঙ্ক, 1 নম্বর অঙ্ক। যেটা 1 নম্বর অঙ্ক অনুপাতটা বলে দিয়েছে। কি বলেছে 1 নম্বর অঙ্ক? 1 নম্বর অঙ্ক বলেছে the angles of a triangles are in the ratio 3:4:5। তাহলে let the angles are 3x 4x 5x। ঠিক আছে, therefore total angles 3x plus 4x plus 5x equals to 12x। আর আমরা কি জানি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা জানি এটা, we know that
the sum of three angles are 180 degree. তাহলে according to condition x equals to 180 degree. তাহলে therefore x equals to 15 degree. মানে এটা ডিভিশন হয়ে যায়, ডিভিশন করলে 15 ডিগ্রি হলো। তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল 3 গুণ 50 তাহলে হচ্ছে 45 ডিগ্রি। সেকেন্ড অ্যাঙ্গেল 4 গুণ 50 ইকুয়াল টু 60 ডিগ্রি। এন্ড থার্ড অ্যাঙ্গেল 5 গুণ 15 তাহলে হচ্ছে 75 ডিগ্রি। এই তিনটে করে সমষ্টি, ঠিক আছে? দেখো তিনটে করে সমষ্টি 180 হবে, ঠিক আছে? এইভাবে ট্রায়াঙ্গেলের অঙ্কগুলো তোমরা করতে থাকবে। যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্টস করে জানাবে। এই ধরনের অঙ্ক এই পরীক্ষায় আসে মোটামুটি, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় কমেন্টস করে জানাবে। আর ত্রিভুজগুলো বা ট্রায়াঙ্গেলগুলো ভালো করে দেখবে, শিখবে কোনটা কি ট্রায়াঙ্গেল। সেইভাবে যদি করতে পারো, ওই দুটো নিয়ম যদি মনে রাখতে পারো, এই তিনটে করে সমষ্টি 180 ডিগ্রি আর দুটো বাহুর সমষ্টি সবসময় তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে, তাহলে তোমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে, ঠিক আছে? স্টুডেন্টস, তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম ট্রায়াঙ্গেলস। ট্রায়াঙ্গেলস মানে কি? ত্রিভুজ। ত্রিভুজ মানে কি? কত রকমের ত্রিভুজ হয়, সেই ত্রিভুজগুলো মানে কোনটা কি ত্রিভুজ, কাকে বলে, কিভাবে হয়, আমরা সেটা প্রথমে দেখলাম, ভালো করে বুঝলাম। এবং এই ত্রিভুজের দুটো নিয়ম আছে, মানে মেন যে নিয়ম, সেই নিয়ম দুটো আমরা ভালো করে জানলাম। সেই নিয়ম দুটো যদি আমি জানতে পারি তাহলে আমরা পরবর্তীকালে অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হবে, যেটা আমরা পরবর্তীকালে দেখলাম করে। এবং এই ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, কিছু অঙ্ক আমি তোমাদের করিয়ে দিলাম, সলভ করে দিলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে পরবর্তীকালে নতুন করে কোনো যখন ভিডিও আমি ছাড়বো তার প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে যেন সবার আগে এসে পৌঁছায়। তো দেখতে থাকো, ভালো লাগবে, ভালো থেকো।